বন্ধুরা, হঠাৎ করে দেখছি আমার এই ঘন্টা জবাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হঠাৎ করে দেখছি আমার এই গাছটা ঝিমিয়ে পড়ছে আর ফুলগুলো কেমন যেন কুড়িগুলো ঝরে যাচ্ছে। ফুলগুলো ঠিকভাবে ফুটছে না, সাইজে ছোট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম গাছটা একবার তুলে দেখি যে শেকড়টার কি অবস্থা। সেই জন্য গাছটা আমি টবের থেকে তুলতে আরম্ভ করলাম। মনে তো হচ্ছে শেকড়ের অবস্থা খুবই খারাপ। আর তখন তো আমি প্রথম গাছ সম্বন্ধে এত কিছু জানতাম না, শুধু মাটির মধ্যে গাছগুলোকে বসিয়ে দিতাম। ধীরে ধীরে গাছ নিয়ে যখন আলোচনা করছি তখন আস্তে আস্তে সব বুঝতে পারছি যে শেকড়ের কি অবস্থা খারাপ। শেকড়ের অবস্থা আর মাটি পুরো টাইট হয়ে গেছে। শুধু সলিড মাটির উপরে যেহেতু বসে না, মাটি একদম সলিড হয়ে গিয়ে গাছের শেকড় পর্যন্ত জল পৌঁছাতে পারছে না। একটু ট্রিটমেন্ট করবো ঠিক আছে, আমি গরমে গাছটা থেকে বেশি ফুল পাবো না। আর আমরা যারা এরকম ছাদ বাগানি বা গাছ ভালোবাসি তাদের কাছে ফুলটা অনেকটা, বা গাছের যদি কোনো রকম একটু ঝিমিয়ে পড়ে বা গাছের যদি দেখি কোনো রকম অসুবিধা হচ্ছে আমাদের মনটা খারাপ হয়ে যায়। এখন গাছের শেকড়টা পুরো টাইট হয়ে গেছে, এটারই ট্রিটমেন্ট করবো। এটাকে আমি আর মাটি সরাবো না, এইভাবে থাক বসে না। আমি যেসব ব্যাগগুলো আছে ব্যাগগুলো ভিজে ড্রেনেজের ব্যবস্থা ঠিক করি, এতে আমার মাটি বেরিয়ে যায় না। আমি এইভাবে ব্যবহার করি, দেখুন আমি এটা এইভাবে ব্যবহার করি, আপনারা করে দেখতে পারেন। আর আমি কিন্তু নতুন কোনো আমার মাটি রেডি করা নেই, সেই জন্য আমি এই মাটিতেই গাছ বসাবো। এই মাটিটা একটু মাটি দিয়ে ভেঙে ঝুড়ো করে নেবো। এই ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হয়ে গেছে। এখন মার্চের আজকে 3 তারিখ, এর মধ্যে যদি আমি গাছটা ঠিকঠাক না করি আমি গরমে ভালো ফুল পাবো না। তাই মার্চ মাসের মধ্যে যত গাছ আছে রিপোর্ট করে ফেলতে হবে। আমার মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন মধ্যে কিছুটা ভার্মি কম্পোস্ট দেবো। ভার্মি এটাতে আছে আমার গোবর সার পুরোনো, মিশিয়ে দিলাম। এটা এতটা দেবো নিম খোল, যেন মাটিতে কোনো পোকামাকড় না হয়, শেকড়টার যেন কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমি একটু এতে দেবো ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইড দিলাম। একটু শিং গুঁড়ো দেবো, দেবো হাড় গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিক্স করবো। হাত দিয়ে চেপে চেপে যদি কোনো দলা থাকে সেটা যেন ভেঙে যায়। তবে বেশ কিছুটা অংশ আমি মাটিতে ভরে নিয়েছি, এবার গাছটাকে দেবো বসিয়ে। আমার গাছটা বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি আমি হিউমিক অ্যাসিড ভেজে হিউমিক অ্যাসিডের জল দেবো, দিয়ে রেখে দেবো। আর হিউমিক অ্যাসিডটা আমি এখন দেবো না, এখন যেহেতু কড়া রোদুর আছে, রোদুরটা একটু পড়ে গেলে তারপরে আমি হিউমিক অ্যাসিডটা দেবো। দেওয়ার পরে আমি 1 সপ্তাহ পরে কিরকম রেজাল্ট পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো।